ওনারা কারা? তা জানি না, আমি কাউকে চিনি না। আপনি কে? আমার বাসায় দা। আসলে কেন আপনার উপরে সেরা তো কিছুই বললাম না। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, একজন বাড়িওয়ালাকে মূলত এখানে যারা রয়েছে ঠিক তারা তাড়া দিচ্ছে। মূলত কি হয়েছে আপনাকে? তা জানি না, কিছু জানি না। আমি তো বাসায় খেতে থাকি। ওনারা কারা? তা জানি না, আমি কাউকে চিনি না। আপনি কে? আমার বাসায় দা। আসলে কেন আপনার উপরে সেরা তো কিছুই বললাম না। এরকম করলো তারা? বলেন আপনার পরিচয়টা দিন। একটু বলে যান, একটু বলে যান। তাদের জন্য এলাকার মানুষ অনেক ক্ষতি হয়েছে ভাই। একমাত্র তাদের জন্য, এলাকা বাইরের জন্য এলাকার মানে বহু পাবলিকের ক্ষতি হয়েছে। ঠিক আছে, কারণ পাবলিক বহুত মানে অশান্তি আসছিল। কথাটা বুঝেন না ভাই? দিনের বেলাও গাড়ি ঢোকা যায় না, একটা রুগীও ঢুকতে পারে না, গেট লাগা রাখছে, কুত্তা পর্যন্ত ঢুকতে যায় না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই গেটটা ভাঙতেছিলেন কেন আপনি? আপনি কি সিটি কর্পোরেশনের লোক? না, এটা কই অনেকে কইলে এটা ভাঙিয়া দাও, ওই ধরে কিছু ভাঙ্গা নিয়ে আর প্রাইভেটটা খাইলেন নাকি? কি করব ভাই? জনগণের টাকা দিয়ে তৈরি করে। জনগণের টাকা দিয়ে আপনি এই গেট করছে, আপনার টাকা দিয়ে? আছে না অনেক কিছু বাতা পায় না। আপনার টাকা দিয়ে করছে? আমারটাই নাই। ওরে ভাইরাল হয়ে তাতে কি হইছে বলে? কত ভাইরাল হয়ে কত মানুষ করে কত দিকে। এই যে যেরকম ওই যে সংসদ ভবনে ভাঙছে, ঠিক আছে, ওইটা মধ্যে লুটপাট গুলো করছে, ওইগুলো কাট টাকা ছিল। ওইসব কাট টাকা ছিল, যে সময় ওগুলো লুটপাট করে যে নিয়ে গেছে সংসদের থেকে ইয়ে থেকে, ওইগুলো কাট টাকা ছিল। এটাও কি আপনার টাকা? না না, আমি তো বলি না যে আমার, ঠিক আছে, আমাদেরকে আরো ভাতা পড়ে না সবার অনেকের। আপনি একটা খরচ মানে আপনি দিনের বেলাতেই এই এলাকার মানুষের গেট খুলে নিয়ে যেতেছেন কেন? এটা তো সিটি কর্পোরেশন ভেঙে গেছে। সিটি কর্পোরেশন ভেঙে গেছে, কিন্তু আপনারা কি নিতে বলছে? না, আমি তো নেই তো। তাহলে আপনারা এখানে কেন আসছেন নিতে? দেখতেছি সব লোক ভাঙতেছে না, এটা তো ভালো হয়েছে। সেটা ক্ষতিপূরণ কে দিবে এখন? এই ভাই না, এই ওনাদের জন্য কি আপনাদের দোকান ভাঙছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই গেটটা করা শুনেন, গেটটার কারণে গেটটার কারণে এই উচ্ছেদটা করতে, নাহলে উচ্ছেদ করতো না। গেটের কারণে কেন? হ্যাঁ, গেট তো অবৈধভাবে করছে। 100 বাড়ি এসছে, এই বাড়িওয়ালার নিরাপত্তার জন্য গেটটা রাত্রেবেলা ওই গেট বন্ধ হয়, এই গেট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে যাতে রাত্রে কোনো দুষ্কৃতীরা কোনো গাড়ি নিয়ে এসে কোনো দুষ্কৃতি করতে না পারে। এই গেটটা দেওয়ার পরে কোনো ছিনতাইকারী কোনো ঘটনা ঘটে না। গেটটা হচ্ছে রাত্রেবেলা গেট দুই সাইডে বন্ধ হয়ে যায়, রাত্রে দুষ্কৃতীরা কোনো গাড়ি ঘোড়া নিয়ে ভিতরে ঢুকতে পারে না। এমনও শীতের ভিতরে সময় আছে, প্রাইভেট কার নিয়ে আইসে, দেখা যায় মহিলা রাত 12টা 1টা সময় আইতেছে, ওদের পিছা হাইটটা মহিলা কানের জিনিস, মোবাইল, টাকা পয়সা ব্যাগ থাপাই লওয়া যায়। পরে অনেক সময় চিল্লাফাল্লা করলে মহিলা দেখা যাইতেছে কি প্রাইভেট কারের পিছে দাওয়ানি দিলে দেখা যাইতেছে ধরা যায় গেট লাগাই না থাকলে। আর এই গেট এমনি ভাঙাতে তাহলে সরাসরি ঢুকে গেল, বাসা বাড়ি ডাকাতি হইতেছে বর্তমানে। এই নিরাপত্তা নাই, গেটটা যদি না থাকে তাহলে তো আর নিরাপত্তা নাই। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিল, কিন্তু গেট ভাঙাতে আপনারা খুশি কেন? গেট ভাঙাতে হয়তো এই যে মানে দিক দিয়ে গাড়ি চলাচল করতে পারে না, গেট আটকে রাখে, আমরা যাইতে পারি না, এই কারণে আমরা খুশি। আমরা কিছু বললে উনিরা আসে আমাদের মারধর করতে, আসে বস্তিরপুর হামলা করতে। তো আমরা এখান থেকে গাড়ি গুড়ি চলা খাবো, আমরা গাড়ি গুড়ি চলা খাইতে পারি না। এখানে জামজুট বাজলে এখানে দারোয়ানরে কদে তোমরা গেট লাগা দাও, এখান থেকে যাইতে পারে না। এখানে সব ওই ভিতরে লোকজন এসে নাটিনা খাড়া থাকে মারবার লাগা, আমাদের কষ্ট করে ওদিক যাওয়া লাগে, ওদিক দেওয়া বন্ধ, এদিক দেওয়া বন্ধ। আপনারা সবাই এই দুটা গেটের দুনো মাথার গেট আপনারা ভাঙিয়ে দিবেন। জনগণের দাবির প্রেক্ষিতে এবং আমাদের সিটি কর্পোরেশনের বিভিন্ন শুনানিতে জনগণের দাবি রাস্তাগুলো উন্মুক্ত করতে হবে, গেটগুলো ভেঙে দিতে হবে। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং রাতের বেলাও যেন একজন রুগীর বের না হতে কোনো অসুবিধা না হয়, এবং ইমার্জেন্সি কেউ যদি বের হতে চায় তার জন্য যদি কোনো অসুবিধা না হয়, নির্বিঘ্নে চলাচল করার জন্য আমাদের এই উচ্ছেদ অভিযান। নিরাপত্তার বিষয়ে যারা এখানে বাড়ির কমিউনিটি আছেন তারা নিজেরাই নিরাপত্তা জোরদার করবেন। সঙ্গে আমাদের থানা আছে, থানায় এই নিরাপত্তার বিষয়ে কিছু হলে তারা বিষয়টা দেখবেন। তারা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদেরকে আপনারা ভাঙচুর করছেন, মানে আপনারা অভিযান পরিচালনা করছেন। তারা এই বিষয়টা জানেন, আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো, সেটা আগের থেকে অবগত আছে।